হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যোগ্যদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফা ভোটের আগে প্রধানমন্ত্রী এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের সাক্ষাৎকারে বাংলায় দুর্নীতি প্রসঙ্গ উঠে এলো। বাংলায় চাকরি বিক্রির রেড কার্ড প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলায় তো চাকরি বিক্রির রেড কার্ডও রয়েছে। শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে, এমনকি কোন স্তরে কত দিতে হবে তাও বলা হয়েছে। পুরো সায়েন্টিফিক। যারা ঠিক নথি দিয়েছেন তাদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই কিভাবে চাকরি পেতে পারে তারা? সাধারণের টাকা রাজকোষ ভরানোর জন্য নয় বলে দাবি করে তিনি বলেন, জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত। ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়। আমার চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত। টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না, কিন্তু ফাইল নথিরা জানে। আমার লিগ্যাল টিমকে বলেছিলাম যে এই নথি দেখতে। ইডির বাজেয়াপ্ত করা প্রায় ৩,০০০ কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরাবো। এর আগে পঞ্চম দফার আগে রাজ্যে ভোট প্রচারে এসে দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মোদী আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে, ৪ জুনের পর নতুন সরকার তৈরি হলেই এইসব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। ৪ জুনের পরে দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে। এই যে ৩,০০০ কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, ওই ৩,০০০ কোটি টাকা বাংলার গরিবের টাকা, আর সেই টাকা তাদের ফেরাতে আমি কোনো না কোনো রাস্তা খুঁজবই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।